الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام مسلیان عظام দিন দরদি মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার যে তৌফিক দিয়েছেন, সকলেই সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের স্রষ্টা, সৃষ্টিকর্তা, খালেক। তিনি আমাদের সবাইকে নাপাক ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পানির কণিকা থেকে সৃষ্টি করেছেন। এই ক্ষুদ্র অংশ থেকে আমার আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুষমভাবে সৃষ্টি করে একটা সুঠাম দেহের অধিকারী করেছেন। এই হাত আল্লাহর সৃষ্টি, পা আল্লাহর সৃষ্টি, চোখ আল্লাহর সৃষ্টি, কান আল্লাহর সৃষ্টি, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সৃষ্টি। প্রত্যেকটা অঙ্গ, প্রতিটি প্রত্যঙ্গ আল্লাহ তাআলার হুকুমে আমার আপনার খেদমত করতেছে। আমি আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখতেছি এবং এই সবগুলির সমন্বয়ে আমি আমার দেহ, আমার শরীরকে একটা শরীর বলতেছি। তত্ত্বজ্ঞানী মুহাক্কিকিনে কেরাম বলেন যে আসলে এই সবগুলো একটা শরীর না, এই সবগুলো প্রত্যেকটাই আল্লাহ তাআলার আলাদা আলাদা হুকুম পালন করতেছে এবং
একটা মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্মিলিতভাবে বিশাল বড় একটা জগৎ। সারা পৃথিবীর যত দৃষ্টান্ত আছে সব আল্লাহ তাআলা একটা মানুষের শরীরের মধ্যে প্রয়োগ করে দিয়েছেন। এই শরীরের মধ্যে পাহাড় পর্বত আছে, এই শরীরের মধ্যে জীব জানোয়ার আছে, এই শরীরের মধ্যে জঙ্গল আছে, এই শরীরের মধ্যে বড় বড় নদ নদী আছে, সমুদ্র আছে, সাগর আছে, খাল বিল আছে, পরিষ্কার পানির খালও আছে, নোংরা তুরাগের কালা পানির মতো এমন নদী নালাও আছে। সব আল্লাহ তাআলা একটা মানুষের শরীরের মধ্যে প্রয়োগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনবার জন্যে সুস্থ বিবেক মেধা দিয়ে একটা মানুষ যদি তার নিজের শরীরের প্রতি খেয়াল করে, তার নিজের অস্তিত্বের প্রতি যদি সে গভীর দৃষ্টি দেয়, তো তার শরীরের এই দেহটাই আল্লাহর পরিচয়ের সঙ্গে তাকে জুড়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুয যারিয়াতে বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমাকে তুমি চিনবার জন্যে আমাকে তুমি খুঁজতেছো, তোমাদের দেহের মধ্যে, তোমার শরীর তত্ত্বের মধ্যেই আমি লুকিয়ে আছি, তুমি তোমার মাঝেই আমাকে খুঁজো, আমাকে তুমি পাবে। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পেরেছে সে তার রব, সৃষ্টিকর্তা, স্রষ্টাকেও সে চিনতে পারছে। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, आके इमादाद मुश्ते खाकेरा। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলছেন, যারে তোমাদের সকলের আদি পিতা হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের আদি মাতা হলো হযরতে হাওয়া। الناس من جهة التمثال أكفاء، الناس من جهة التمثال أكفاء، أبوهم آدم والأم حواء। সব মানুষের আকৃতি এক। বাংলাদেশের মানুষ, আমেরিকার মানুষ, হাত আল্লাহ দুইটাই দিছে। একটা হইলে অস্বাভাবিক মানুষ, তিনটাও যদি হয় স্বাভাবিক না। হাতের মধ্যে 5টা আঙ্গুল দিয়েছেন আল্লাহ, 6টা না। এক এক হাতের মধ্যে 4টা হলে সেটাও স্বাভাবিক সিস্টেম পরিপন্থী। কম হইলেও আল্লাহর তরিকার খেলাফ, এটা স্বাভাবিক মানুষ না, তাকে প্রতিবন্ধী বলে, পঙ্গু বলে। স্বাভাবিক সম্পূর্ণ মানুষ না। সব মানুষের চেহারার আকৃতি এক, চেহারার আকৃতি এক, কালার চেঞ্জ হইতে পারে, সমজ ভিন্ন ভিন্ন হয়, কিন্তু এই চোখের মধ্যে, নাকের গোড়ায় 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন, নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়েছেন। এই সব কার্য রব্বুল আলামিনের নিপুণ কুদরতে তৈরি।
এখানে কোনো খুঁত নেই। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁত ধরা যায় না, খুঁত নাই। এটা আল্লাহর সৃষ্টি। সব মানুষ, পুরুষ এক ধরনের, নারী এক ধরনের। কেন? এদের সকলের আদি হলো এক। একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে আল্লাহ পাক সারা পৃথিবীর এই মানুষ, মানব মানবীদেরকে দিয়ে পৃথিবী পূর্ণ করছেন। কিন্তু এই যে আদম, প্রথম আদমকে আল্লাহ কিভাবে বানাইছেন? যে হামদে